আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা বিম ছাদের শাটারিং করতেছি। তো আসলে অনেকে কনসেল ছাদ করেন, অনেকে আবার দেখা গেছে যে বিম ছাদ করেন। বিম ছাদ আর কনসেল ছাদের আসলে আমাদের অনেকগুলো ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। তবে ছাদ শাটারিং এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়েছে যে ছাদ ঢালাইয়ের আগে শাটারিং করা। আপনি যখন ছাদ ঢালাই করবেন তখন গুরুত্বপূর্ণ হয়েছে যে শাটারিং করা, আর এই শাটারিং হতে হবে ভালো কাঠ বাঁশ দিয়ে মজবুত করে। আর যেহেতু বিম ছাদ, এই কারণে আমরা আগে বিমগুলো তৈরি করতেছি শাটারিং করে, আপনারা দেখতেছেন। হ্যাঁ, আমি বিমগুলো দেখাচ্ছি। এখানে তিনতলা ফাউন্ডেশনের একটা বিল্ডিং। এই বিল্ডিংটি পর্যাপ্ত পরিমাণ বড়, ৬০-৬৫ ফিট বাই ৪৫ ফিট। তো অনেক শাটারিং এর দরকার। উন্নত বিশ্বে স্টিল শাটারিং করা হয় আর স্কুবলিং দেওয়া হয়। আমাদের দেশে বাঁশ, হ্যাঁ, বাঁশ দিয়ে আমরা শাটারিং করি। তো প্রিয় ভাই, আসলে আপনারা যখন বিম ছাদ করবেন তখন আগে বিমগুলো তৈরি করতে হয়, তারপরে রুমগুলি তৈরি করতে হয়, তারপরে অনেকগুলি কাঠ বাঁশ লাগে। আর চেষ্টা করবেন যে ভালো কাঠ বাঁশ দেওয়ার জন্য, হ্যাঁ, ভালো কাঠ বাঁশ দেওয়ার জন্য চেষ্টা করবেন। এতে করে আপনার শাটারিং যদি মজবুত না হয়। আর আরেকটা বিষয় আমাদের প্লাস পয়েন্ট হয়েছে, আমরা এই যে ফ্লোর আছে না, ফ্লোরটিকে আমরা আগে ঢালাই করে নিয়েছি। ফ্লোরটি ঢালাই করাতে এতে আমাদের সহজ হচ্ছে কি, এখানে আমরা শাটারিং করতে সুবিধা হবে। আর যদি অনেক ক্ষেত্রে দেখা গেছে যে অনেকে ফ্লোর ঢালাই করে না, হ্যাঁ, সেক্ষেত্রে বালি দেয়, অসুবিধা নাই। তবে নিচে একটা করে ইট দিয়ে দিবেন। এখন আর আমাদের ইট লাগবে না, কাঠ লাগবে না। সেটা যুগালি যদি লাগে কিছু, তাহলে হয়তো আমরা দেব। যুগালি হয়তো কিছু দিতেছি, যেমন একটা কাঠ লাগছে, দুইটা কাঠ লাগছে, তিনটা কাঠ লাগছে, এই জিনিসটা হয়তো আমরা দিতে পারবো। তবে চেষ্টা করবেন যে বিম ছাদ করার জন্য, হ্যাঁ, বিম ছাদ করার জন্য বিম খুবই গুরুত্বপূর্ণ, ভূমিকম্প রোধক। এটাকে বলা হয় ভূমিকম্প রোধক বিল্ডিং। আর এই কারণে অবশ্যই ছাদে বিম ছাদ দেওয়ার চেষ্টা করবেন, কনসেল ছাদ দিবেন না। সেটা আপনার ছোট হোক বড় হোক সেটা বড় কথা না, হ্যাঁ, ছোট হোক বড় হোক সেটা কোনো বড় কথা না। বড় কথা হলো যে আপনি বিম ছাদ দিবেন, কনসেল ছাদ দিবেন না। আর সম্ভব হলে আগে ফ্লোর ঢালাই করে নেবেন। হ্যাঁ, আমরা ফ্লোর ঢালাই করে নিয়েছি। তো আপনারা চাইলে আগে ফ্লোর ঢালাই করে নেবেন, তারপরে শাটারিং এর কাজ শুরু করবেন। আমরা আগে বিমগুলোর শাটারিং করতেছি, তারপরে রুমগুলো শাটারিং করব। এখানে আমরা অনেক কাজ করেছি, হ্যাঁ, এখানে আমরা অনেক কাজ করেছি। সেই যে সিঁড়ির কাম করা শেষ হয়ে গেছে, তারপরে গোল কলমের কাজ শেষ হয়ে গেছে, কলমগুলোর কাজ শেষ হয়ে গেছে। তিনতলা ফাউন্ডেশনের মোটামুটি আমাদের কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। তো আপনি কেমন আছেন, কোথায় থেকে যুক্ত হয়েছেন? আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে পেজটি ফলো করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমি বাদশা মিয়া।